ছোটবেলা থেকে আমার নিজের জীবনে সাকসেস অর্জন করার ইচ্ছা ছিল, হালকা বড় পার্সন হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু এইসব ইচ্ছা তো প্রত্যেকেরই থাকে, কিন্তু যারা সাকসেস হয় তারাই ইচ্ছার জন্য কাজ করতে জানে। আর এইটা হচ্ছে দুনিয়ার প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কাজ করা। এর জন্য আমি শেখা শুরু করলাম প্রোডাক্টিভিটি কেমনে বাড়াইতে হয়। আমি 100-র বেশি বই পড়ছি, অনেক রিসার্চ করছি, তারপরেও আমি এমনও দিন গেছি যেখানে আমি 12 ঘন্টা কাজ করে ফেলছি। একদিন অনেক বেশি জোর দিয়ে করে ফেলি না, তারপর আর করতে মন চায় না। আমার জীবন আমি কোনোদিনও প্রত্যেক দিন একটানা অনেক দিন পর্যন্ত নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করতে পারিনি, যতদিন না আমার জীবনে ল অফ অ্যাট্রাকশন এসেছিল। ল অফ অ্যাট্রাকশনের দ্বারা তুমি এক প্রকারে ভালোবাসায় পড়বা। সেটা এমনই এক ভালোবাসা, তার জন্য নিজের জীবনকে বলিদান করতে তুমি পিছাবা না, এবং তাকে পাওয়ার জন্য নিজের শরীরের শেষ রক্তবিন্দু ত্যাগ করতে ইতস্তবোধ করবা না। ল অফ অ্যাট্রাকশন তোমাকে শেখায় কি করে নিজের ফিউচারকে ভালোবাসতে হয় এবং তার প্রতি নিজের সর্বোচ্চ প্রদান করতে হয়। এখন আমি কয়েকটা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলতে চলেছি যেগুলো তোমার ল অফ অ্যাট্রাকশন ডেভেলপের ক্ষেত্রে মাস্ট। পয়েন্ট নাম্বার 1, দ্য টাইটেল অফ ইউর সেলফ। দেখো, তুমি ঠিক সেই পার্সনই হবা যে পার্সন হিসাবে তুমি নিজেকে দেখবা। তুমি যদি অলওয়েজ নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসাবে দেখো, এমন একজন ব্যর্থ মানুষ যে জীবনে কোনো কাজ করতে পারে না, সবসময় কুইরে, তাহলে দুনিয়ার সবচেয়ে বড় ব্যর্থ পার্সন তুমি নিজে হবা। কারণ একটা কথা মনে রাখবা, তোমার চিন্তার বহিঃপ্রকাশ হচ্ছে তুমি নিজে। তুমি যেরকম চিন্তা করবা তুমি ঠিক সেই রকম ভাবে হয়ে উঠবা। সো অলওয়েজ আমরা ভাবি আমি তো পারবো না, আমার দিয়ে তো হবে না, আমি তো লেজি, আমি তো কুইরে। এবং এই ভাবনা করে জানো কি হয়, উই গিভ আ টাইটেল। আমরা আমাদেরকে একটা উপাধি দিই, আমি কুইরে। এই ক্ষেত্রে সবার প্রথম নিয়ম আছে নিজের টাইটেলকে পরিবর্তন করো। কখনো বলো না আমার দিয়ে হবে না, অলওয়েজ বুক ফুলিয়ে বলো ইয়েস আই ক্যান ডু ইট। ভেবে না তোমার অনেক বড় একটা ব্যাড হ্যাবিট আছে, থিঙ্ক অ্যাবাউট তোমার স্মোকিং এর হ্যাবিট আছে এবং তুমি এখন চেষ্টা করছো নিজের স্মোকিং এর হ্যাবিটটাকে বন্ধ করার। এখন তুমি যদি ফ্রেন্ডদের মাঝখানে যাও যারা স্মোক করে এবং তারা যদি বলে তুইও কর আই, সেই সময় এইটা বলো না যে আমি এখন সিগারেট খাওয়া বন্ধ করার চেষ্টা করছি, সেসব দিস না। পরিবর্তে তুমি নিজেকে টাইটেল দাও, আমি সিগারেট খাই না। এর পরবর্তী বিষয় হচ্ছে ম্যানিফেস্টেশন, অর ইউ ক্যান সে ভিজুয়ালাইজেশন। এটা হচ্ছে সেই ধাপ যেখান থেকে তুমি নিজের ফিউচারকে ভালোবাসা শুরু করবা, এবং নিজের ফিউচারকে ভালোবাসতে হলে নিজের ফিউচারকে জানতে হবে। কিভাবে? এখন তুমি তো টাইম মেশিনে গিয়ে ফিউচার ভার্সনকে দেখে আবার চলে আসতে পারবা না। এর জন্য তোমাকে বুঝতে হবে তুমি ফিউচারে কি করবা এবং কি হবা। বারবার সেটা ভাবতে হবে, আমি সেই পজিশনে থাকবো, আমি সেই কাজগুলো করব। তুমি যদি ব্যবসা করতে চাও তাহলে সফল একজন ব্যবসায়ী হিসাবে নিজেকে দেখো, যদি তুমি ডাক্তার হতে চাও তাহলে সফল একজন ডাক্তার। সব ভাবা শুরু করো তুমি হওয়ার পরে নিজের জীবন কি করে অতিবাহিত করবা। এবং যত তুমি নিজের সম্পর্কে ভাববা, তোমার সেই যে জীবন, যে জীবনের সাথে এই মুহূর্তে যে জীবন চলছে তার একটা মাঝখানে একটা দূরত্ব আছে, ওই দূরত্বকে পার করার জন্য তুমি আরো বেশি আগ্রহী হয়ে যাবে, আরো জোরে চলা শুরু করবা, সেই দূরত্ব ধীরে ধীরে কমতে থাকবে। লিভ দ্য লাইফ হোয়াট ইউ ওয়ানা বি। তুমি যদি ডাক্তার হইতে চাও তাহলে হসপিটালে যাও, ক্লিনিকে যাও, একবার ফিল করার চেষ্টা করো অ্যাজ আ ডাক্তার কেমন লাগে, কয়েকজন ডাক্তারের সাথে কথা বলতে পারো। অত দূরে যদি না গিয়ে যদি বলি তোমার একটা ড্রিম ইউনিভার্সিটি থাকতে পারে, তুমি সেখানে যেতে চাও, তো ট্রাই করো সেই ইউনিভার্সিটিটা ভিজিট করার, সেইখানে গিয়ে সেখানকার একজন স্টুডেন্ট হওয়ার ফিল নাও। যদি সম্ভব নয় তার ব্লগ দেখতে পারো, সেই ইউনিভার্সিটির হিস্টোরি জানতে পারো এবং তারপরে গিয়ে তার ফিল নেওয়ার চেষ্টা করো। তুমি যে জীবনটা চাচ্ছো এক মুহূর্তের জন্য হলেও সেই জীবনে চাওয়ার কথা বলছি, যার ফলে তুমি সেই জীবনের মূল্য বুঝতে পারবা এবং সেই মূল্যই হবে তোমার ভিতরকার এক আগুন, যে আগুন চলা থেকে কেউ আটকাতে পারবে না। এটা বাদে তুমি অ্যাকচুয়াল ল অফ অ্যাট্রাকশন কোনোদিনও ডেভেলপ করতে পারবা না, বাট এটা খুব বেশি কন্ট্রোভার্সিয়াল, সেন্সিটিভ অ্যান্ড হার্ড টু আন্ডারস্ট্যান্ড। সেটা হইতেছে অ্যাক্ট লাইক দ্য পারসন হোয়াট ইউ ওয়ানা বি। আমরা অলওয়েজ ভাবতে থাকি যে আমরা এইখানে পৌঁছাইতে চাই, এই মানুষটার মতন হইতে চাই, কিন্তু আমাদের থিঙ্কিং কি থাকে, যখন আমরা সেই মানুষটার পজিশনে যাব তারপরে কি আমরা সেই মানুষটার মতন করে হব। কিন্তু দুনিয়া এইভাবে চলে না, তোমাকে আগে মানুষটার মতন হইতে হবে, তারপরে গিয়ে তুমি সেই মানুষটার পজিশনে যেতে পারবা। তুমি কি কোনোদিন একটা মোটাকে এটা বলতে শুনছো আমি এখন মোটা আছি কিন্তু আমি হতে চাই চিকুন? যখন আমি চিকুন হয়ে যাব না, তারপর থেকে আমি বার্গার খাওয়া বন্ধ করব।
about me, I want to become a businessman, a very successful businessman. কিন্তু আমি এখনো সেরকম established করিনি, এখন আমার কোটি কোটি টাকা সম্পত্তি তৈরি হয়নি, কিন্তু রিয়েল লাইফে আমার অ্যাটিটিউড এবং আমার উঠা বসা এমন জানো আই অ্যাম আ মিলিয়নার। আমি এইটা বলছি না যে আমি কোটিপতিদের মতন টাকা পয়সা খরচ করি, আমি এইটা বলছি তাদের আচার আচরণ, তাদের উঠা বসা, তাদের কথা বলার স্টাইল, তাদের কনফিডেন্স, তাদের লিডারশিপ, সেইগুলোকে আমি অ্যাডপ্ট করেছি, কিন্তু আমি এখনো তাদের লেভেলে পৌঁছাইনি। ওয়েল, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ইন্টার ভিডিও। ল অফ অ্যাট্রাকশন খুবই বেশি পাওয়ারফুল অ্যান্ড আই হোপ যে তোমার জীবনের সকল গোলগুলো পূরণ হোক। ভিডিও শেষে জাস্ট আমি একটা কথা বলতে চাই, তুমি কি জানো গোল এমন একটা জিনিস যেটা একটা ভিখারিও সেট করে, আবার মার্ক জুকারবার্গ, বিল গেটস তারাও সেট করে। গোলের ভিতরে পার্থক্য কি? কারণ প্রত্যেকেই তো গোল সেট করে, কিন্তু প্রত্যেকের গোল পরিপূর্ণ হয় না। তার কারণ গোলের একটা জঘন্য রহস্য। সেই রহস্য হচ্ছে এই দুনিয়াতে গোলের কোনো মূল্য নেই, যেটা মূল্য সেটা আছে সিস্টেম, যেটাই তোমার গোলকে পূরণ করে। আর তুমি যদি জানতে চাও কি করে একটা সিস্টেম ক্রিয়েট করতে হয়, তাহলে তুমি দেখতে পারো আমার এই ভিডিওতে, এখানে আমি সবকিছু সম্পূর্ণ এক্সপ্লেন করছি।